বেশ কিছুদিন ধরে কিন্তু একটা কমেন্ট বারবারে পাওয়া যাচ্ছে যে 60 বছরের উপরের কোনো ব্যক্তির ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে কি করতে হবে না। এছাড়াও অনেক মানুষের কিন্তু অনেক ধরনের কনফিউশন আছে। যেমন গভর্নমেন্ট একটা নিয়ম বার করেছিল যে 75 ইয়ার্সের উপরে যদি কোনো ব্যক্তি হয় তার ক্ষেত্রে কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে না, কিন্তু এই টার্মস কন্ডিশন কী রয়েছে সেটা সম্পর্কে কিন্তু মানুষ অতটা বেশি ওয়াকিবহাল নয়। তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন ক্ষেত্রে কোনো সিনিয়র সিটিজেনদের কোনো ধরনের কোনো ইনকাম ট্যাক্স ফাইল করার কোনো ধরনের কোনো প্রয়োজন নেই। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ইনকাম ট্যাক্সের দুটো ট্যাক্স রেজিম রয়েছে, একটা নিউ একটা ওল্ড। এখন আমরা নিউতে ফাইল করি আর ওল্ডে ফাইল করি, দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের যে ইনকাম ট্যাক্সের একটা বেসিক এক্সেমশন লিমিট বেঁধে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে নিউতে যে বেসিক এক্সেমশন লিমিট বেঁধে দেওয়া হয়েছে সেটা কিন্তু 2.5 লাখ, কিন্তু ওল্ড ট্যাক্স রেজিমে যে বেসিক এক্সেমশন লিমিট রয়েছে সেটা কিন্তু 3 লাখ টাকা পর্যন্ত। সুতরাং আমরা এক্ষেত্রে বুঝতে পারছি যে 3 লাখ টাকা পর্যন্ত কোনো সিনিয়র সিটিজেনের যদি রোজগার হয় তাহলে তাকে কোনো ধরনের কোনো ইনকাম ট্যাক্স ফাইল করতে হচ্ছে না। এছাড়া সুপার সিনিয়র সিটিজেন যারা রয়েছে, অর্থাৎ যাদের বয়স 80 বছরের ঊর্ধ্বে, তাদের কিন্তু ওল্ড ট্যাক্স রেজিমে 5 লাখ টাকা পর্যন্ত বেসিক এক্সেমশন লিমিট রয়েছে। সেক্ষেত্রে তাদের কিন্তু 5 লাখ টাকা রোজগার পর্যন্ত কোনো ধরনের কোনো ফাইল করতে হচ্ছে না। কিন্তু এক্ষেত্রেও বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেগুলো নিয়েও কিন্তু আজকে আলোচনা করব। তারপরে আমরা চলে যাব আন্ডার সেকশন 194P-তে 75 বছরের উপরের কোনো ব্যক্তির ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে কি করতে হবে না সেই বিষয়ে। আর একটা জিনিস আপনাদেরকে বলবো, আমরা কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য এই কন্টেন্টগুলো তৈরি করি। আপনাদের একটা লাইক অথবা সাবস্ক্রাইব আপনাদের কোনো পয়সা খরচা করে না, কিন্তু আমাদের মোটিভেশন বাড়াতে অনেক সাহায্য করে, যাতে আমরা ভবিষ্যতে এই ধরনের কন্টেন্ট আরও বেশি করে নিয়ে আসতে পারি আপনাদের জন্য। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলে যাই ভিডিওর পরবর্তী অংশে। আমরা চলে আসি কখন আমাদের বেসিক এক্সেমশন লিমিটেড কম রোজগার থাকলেও আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। প্রথমত বলি, সিনিয়র সিটিজেনদের জন্য, অর্থাৎ কারো বয়স যদি 60 থেকে 80 বছরের মধ্যে হয় তাহলে তাকে 3 লাখ টাকা পর্যন্ত কোনো ফাইল করতে হচ্ছে না। আর সুপার সিনিয়র সিটিজেন অর্থাৎ 80 বছরের ঊর্ধ্বের কোনো ব্যক্তি হলে 5 লাখ টাকা পর্যন্ত ইনকাম হলে তাকে কোনো ধরনের কোনো ফাইল করতে হচ্ছে না। এক্ষেত্রেও কিন্তু অনেকের কনফিউশন থাকে কোন ইনকামটা সে ধরবে, তার পেনশন ইনকাম ধরবে নাকি তার ব্যাঙ্ক ইন্টারেস্ট ধরবে নাকি তার কোনো বিজনেস থাকলে সেই বিজনেস ইনকাম ধরবে। এক্ষেত্রে আমি বলবো যে আপনার সমস্ত ধরনের ইনকাম যা রয়েছে সব কিছু ক্যালকুলেশন করে তারপরে আপনার যে টোটাল ইনকামটি বেরোবে সেটিকেই কিন্তু আপনি ধরবেন। অর্থাৎ আপনি যদি পেনশন থেকে 2.5 লাখ টাকা রোজগার করেন, 2.5 লাখ টাকা ধরবেন। এছাড়া হাউস প্রপার্টি থেকে যদি আপনি 2 লাখ টাকা রোজগার করেন সেটা ধরবেন। এছাড়া ব্যাঙ্ক ইন্টারেস্ট থেকে যদি 50,000 টাকা রোজগার করেন সেটাও ধরবেন। এই তিনটে টোটাল করে যেটা হবে সেটা হলো আপনার গ্রস টোটাল ইনকাম, অর্থাৎ সেই ইনকামের উপর ডিপেন্ড করবে আপনার ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে কি করতে হবে না। এইবার যদি কারো রোজগার 3 লাখ টাকা অথবা 5 লাখ টাকা সুপার সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে বললাম নিচে হয়, তারপরেও তাকে ইনকাম ট্যাক্স ফাইল কখন করতে হবে। কোনো ব্যক্তির যদি ফরেনে কোনো অ্যাসেট থাকে সেক্ষেত্রে তার রোজগার যদি বেসিক এক্সেমশন লিমিটেড কমও হয় তাহলে তাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। এছাড়া তার যদি ফরেনে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রেও কিন্তু তাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। ইভেন ফরেনের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের যদি অথরাইজ সিগনেটারিও উনি হন তাহলেও কিন্তু তাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। এবার আপনার যদি কোনো ইনকামের উপর কোনো টিডিএস কেউ কেটে থাকে এবং আপনার যদি কোনো ট্যাক্স না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ওই টিডিএসটি ফেরত পাবেন। এক্ষেত্রে আপনার ওই টিডিএসটি ক্লেম করার জন্য আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে, নাহলে তো আপনি ওই টিডিএসটি ফেরতই পাবেন না। কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো কারণে যদি 1 কোটি টাকার উপরে জমা পড়ে সেক্ষেত্রেও কিন্তু তাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। এছাড়াও কারো যদি শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড বিক্রি করা থাকে তাহলেও কিন্তু তাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। তার যদি কোনো কারণে লোকসান হয় তাহলেও কিন্তু সেই লোকসানটি ক্যারি ফরওয়ার্ড করার জন্য ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। এছাড়া তার যদি কোনো প্রফিট হয় সেটাও কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জানিয়ে দেওয়া ভালো, নাহলে কিন্তু হাই ভ্যালু ট্রানজ্যাকশনের জন্য তার নোটিশ আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এবার চলে আসি 75 বছরের ঊর্ধ্বের কোনো ব্যক্তির ক্ষেত্রে। 2 বছর আগে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট 194P একটা সেকশন এনেছিল। সেখানে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলেছিল যে 75 বছরের ঊর্ধ্বে কোনো যদি ব্যক্তি হয় এবং ওনার ইনকাম যদি অনলি পেনশন আর ব্যাঙ্ক ইন্টারেস্ট থেকে হয়ে থাকে তাহলে তাকে কোনো ধরনের কোনো ইনকাম ট্যাক্স ফাইল করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এরও সামান্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেগুলো কিন্তু আমাদের জেনে রাখা ভালো, না হলে ভবিষ্যতে আমরা না জেনে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করব না এবং আমাদের কিন্তু বেশ কিছু সমস্যায় এক্ষেত্রেও পড়তে হতে পারে। প্রথমত বলি, আপনার যদি কোনো ট্যাক্স পেয়েবেল থাকে সেটা কিন্তু টিডিএস মারফত কাটা হয়ে গিয়ে থাকতে হবে। অর্থাৎ আপনার কোনো ট্যাক্স পেয়েবেল থাকলে চলবে না।
2 নম্বর হলো আপনার যদি কোনো রিফান্ড থাকে সেই ক্ষেত্রে তো রিফান্ডের জন্য আপনার প্রয়োজনেই আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। 3 নম্বর হলো ওনার কাছে একটি ব্যাংক অ্যাকাউন্টই থাকতে হবে, অর্থাৎ একটি ব্যাংকেই ওনার পেনশন আসবে এবং ওই ব্যাংক থেকে উনি যা ইন্টারেস্ট আর্ন করবে সেই ইন্টারেস্টগুলো উনি পাবেন। এর বাইরে অন্য কোনো ব্যাংক থেকে যদি অন্য কোনো ইনকাম ওনার থেকে থাকে তাহলে কিন্তু এই নিয়ম তার জন্য প্রযোজ্য হবে না। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই কোনো একজন সিনিয়র সিটিজেনের একটা মাত্র অ্যাকাউন্ট থাকে না, কেননা একটা অ্যাকাউন্ট থাকলে অনেক সময় আমরা দেখতে পাই যে 5 লাখ টাকার যে ইন্স্যুরেন্স কভারেজ বেনিফিট সেই বেনিফিট কিন্তু আমরা পুরোপুরি রকমভাবে পাই না, কেননা একটা ব্যাংকে আমরা টাকা রাখলে 5 লাখ টাকা পর্যন্তই আমাদের ইন্স্যুরেন্স কভার থাকে। এক্ষেত্রে কারো কাছে যদি 20 লাখ টাকা থাকে অনেকেই পছন্দ করেন সেটি 4টি ব্যাংকের মধ্যে ভাগ করে রাখতে। এক্ষেত্রেও কিন্তু এই নিয়ম তার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। আর সেই ব্যক্তিকে কিন্তু রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল হতে হবে, অর্থাৎ নন রেসিডেন্টের ক্ষেত্রে এই নিয়ম কিন্তু প্রযোজ্য হবে না। আর সবার শেষে বলবো তাকে কিন্তু ব্যাংকের কাছে গিয়ে একটা ডিক্লারেশন দিতে হবে 12BBA ফর্মে, তাহলে কিন্তু ব্যাংক তার বিহাফে টিডিএস কেটে তার যদি কোনো ট্যাক্স পেয়েবল থাকে সেটা অ্যাডজাস্ট করে নেবে। আশা করি বন্ধুরা ভিডিওটি হেল্পফুল হবে আর আপনাদের সমস্ত ধরনের কনফিউশন ক্লিয়ার হবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।